ভ্রমণপ্রিয় বাঙালিদের অন্যতম পছন্দের জায়গা হলো জগন্নাথ ধাম পুরী। সমুদ্র স্নান কিংবা প্রভু জগন্নাথ দেবের দর্শন, এক কথায় বাঙালির ভ্রমণ তালিকায় যে স্থানের নাম বারবার আসে তা হলো উড়িষ্যার পুরী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ভ্রমণ তালিকায় চোখ বুজেই পুরী ভরসা। গত মাসে পুরী থেকে ঘুরে আসার পর অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন কিভাবে কম খরচে পুরী ভ্রমণ করা যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে কম খরচে পুরীতে 3 দিন 2 রাত্রি ঘুরবেন। তবে আমি যেভাবে ঘুরেছিলাম সেটি আপনাদের বলছি। প্রথমে বলি পুরী যাবেন কিভাবে। আপনারা রেলপথ, সড়কপথ কিংবা আকাশপথেও পুরী আসতে পারেন। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে রেলপথে পুরী আসার ব্যবস্থা রয়েছে। আমি গিয়েছিলাম শিলিগুড়ি থেকে রেলপথে। এনজেপি থেকে প্রতি সোমবার ভোর 3টা 25 মিনিটে ও শুক্রবার সকাল 8টা 55 মিনিটে পুরী যাওয়ার জন্য ট্রেন রয়েছে। কামাখ্যা পুরী এক্সপ্রেস নামের ওই ট্রেনগুলি অসমের কামাখ্যা জংশন থেকে যাত্রা শুরু করে ভায়া এনজেপি হয়ে পুরী পর্যন্ত চলে। তবে যারা রেলপথে পুরী যাওয়ার জন্য টিকিট পাচ্ছেন না, তারা ব্রেক জার্নি করে পুরী যেতে পারেন। সেক্ষেত্রে দক্ষিণ ভারতগামী যে কোনো ট্রেন ধরে ভুবনেশ্বর এবং সেখান থেকে অন্য কোনো ট্রেন বা বাসে করে সরাসরি পুরী। এবারে বলি যারা সরাসরি পুরী স্টেশনে পৌঁছবেন তারা কি করবেন। পৌঁছানোর পর স্টেশনের বাইরে পার্কিং এরিয়াতে গিয়ে শেয়ারে চলে যান স্বর্গদ্বার বিচ পর্যন্ত। এক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 30 থেকে 50 টাকার মতো। এছাড়াও আপনারা সংখ্যায় বেশি থাকলে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। শেয়ারে কিংবা রিজার্ভ উভয় ক্ষেত্রেই একটু দরদাম করে নেবেন। স্বর্গদ্বার গিয়ে প্রথমে হোটেল খোঁজার পালা। সমুদ্র সৈকতের পাশে কিংবা একটু ভেতরে নিজেদের বাজেট অনুযায়ী নানা মানের অনেক হোটেল পেয়ে যাবেন। যারা একটু মধ্যম মানের হোটেল খুঁজছেন তারা 600 থেকে 1500 টাকার মধ্যেই ডবল বেডের রুম পেয়ে যাবেন। তবে সিজন অনুযায়ী খরচের হেরফের হতে পারে। এছাড়াও যারা একা যাবেন ভাবছেন তারা সিঙ্গেল বেডরুম নিতে পারেন। তবে যারা আগে থেকে হোটেল বুক করে যাবেন তাদের এই ঝামেলা পোহানোর ঝক্কি নেই। প্রথম দিন পুরী পৌঁছানোর পর ওই দিন কীভাবে ঘুরবেন এবার সেটাই বলছি। সকালে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট সেরে নেন। এরপর যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ তা হলো ওটিডিসি ট্যুর প্যাকেজ বুক করা। যারা কম খরচে ওড়িশার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে চাইছেন তাদের জন্য এই সুবিধা। ব্রেকফাস্ট সেরে স্বর্গদ্বার সমুদ্র সৈকতের পাশ দিয়ে পায়ে হেঁটে চলে যান ওটিডিসি বুকিং কাউন্টারে। সেখানে গিয়ে ভোটার কিংবা আধার কার্ড দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী পরের দিনের জন্য প্যাকেজ বুক করে নেন। আগে গেলে আগে স্লট পাবেন, তাই সেখানে জলদি যাওয়াটাই শ্রেয়। এছাড়াও আপনারা ঘরে বসে ওটিডিসি এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিজেদের পছন্দ অনুযায়ী প্যাকেজ ও সেই সাথে কবে যাবেন তা বুক করে নিতে পারেন। এবারে চলে আসুন সমুদ্র স্নান করতে। স্নানের পর লাঞ্চ করে ফিরে আসুন হোটেল রুমে। কিছুক্ষণ বিশ্রাম করে বিকেল 4টের দিকে চলে যান শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে। স্বর্গদ্বার থেকে পায়ে হেঁটে কিংবা টোটোতেও চলে যেতে পারেন। টোটোতে ভাড়া পড়বে 20 টাকা। মন্দিরে ব্যাগ, মোবাইল ক্যামেরা ইত্যাদি নিয়ে প্রবেশ নিষেধ। মন্দিরের সামনে সরকারি কাউন্টার রয়েছে যেখানে বিনামূল্যে মোবাইল, ক্যামেরা, জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও বাইরের বিভিন্ন দোকানে 20 টাকার বিনিময়েও এসব রাখতে পারেন। সব জমা রাখার পর শ্রী জগন্নাথ দেবের দর্শন করার উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করুন। সাথে দেখে নিন মন্দিরের পতাকা পরিবর্তন। জগন্নাথ দেবের দর্শনের পর মন্দির চত্বরেই আনন্দবাজারে গিয়ে জগন্নাথ দেবের ভোগের প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে বাড়ির জন্য শুকনো প্রসাদ কিনে নিয়ে আসারও ব্যবস্থা রয়েছে। এরপর মন্দির থেকে বাইরে বেরিয়ে সন্ধেবেলা মন্দিরের সামনে সময় কাটান এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসুন স্বর্গদ্বার সমুদ্র সৈকতে। বিচ মার্কেট থেকে কেনাকাটা ও কিছু খাওয়া দাওয়ার পর ডিনার করে তাড়াতাড়ি হোটেলে চলে আসুন, কারণ পরদিন অনেক সকালেই উঠতে হবে। দ্বিতীয় দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রয়োজনীয় হালকা জিনিসপত্র নিয়ে চলে আসুন স্বর্গদ্বার সমুদ্র সৈকতে। সেখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে কিংবা শেয়ারে চলে আসুন ওটিডিসি পান্থ নিবাসের সামনে। আমি শেয়ারে গিয়েছিলাম, ভাড়া নিয়েছিল 50 টাকা। পান্থ নিবাসের সামনে থেকে সকাল 6:30টায় আমাদের বাস ছাড়বে পুরীর বিভিন্ন দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। আজকে সারাদিন আমরা ঘুরব বাসে করে প্রায় 12 ঘন্টার মতো। যারা কম খরচে ঝক্কি ঝামেলা ছাড়াই উড়িষ্যার সাইটসিং করতে ইচ্ছুক তাদের জন্য ওটিডিসি সেরা অপশান। নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল 6:30টায় লাক্সারি এসি বাস যাত্রা শুরু করলো পান্থ নিবাসের সামনে থেকে। এক্ষেত্রে বলে রাখি, সময় নিয়ে যারা সচেতন নন তাদের একটু সাবধান হতে হবে, কেননা নির্ধারিত সময়ের থেকে 1 মিনিটও দেরি করে বাস ছাড়বে না। আমি নিয়েছিলাম 595 টাকার প্যাকেজ, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্পট হলো স্যান্ডার্ড মিউজিয়াম, কোণার্ক সূর্য মন্দির, ধৌলি শান্তিস্তূপ,
উদয়গিরি খণ্ডগিরি গুহা এবং নন্দনকানন চিড়িয়াখানা। স্যান্ডার্ড মিউজিয়াম মূলত বালি দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্যের জন্য বিখ্যাত। এখানে এলে দেখতে পাবেন বালি দিয়ে তৈরি নানা ভাস্কর্য, যা এক কথায় অসাধারণ। তবে ভেতরে ভিডিও করার অনুমতি না থাকায় মিউজিয়ামের অন্দরমহল আপনাদের দেখাতে পারছি না। এখান থেকে বের হওয়ার পর প্রাতরাশ সারার জন্য 20 মিনিট সময় বরাদ্দ। এর মধ্যেই প্রাতরাশ সেরে চলে আসুন বাসে নিজের আসনে। এর পরের গন্তব্য কোণার্ক সূর্য মন্দির, যেটি সূর্য দেবতাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। পৌরাণিক মতে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এই মন্দির নির্মাণ করেন। তবে এই মন্দিরটির বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ বাংলার সুলতান সুলাইমান খান কররানীর সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় বলে ঐতিহাসিকরা মনে করেন। তবে এখানে এলে দেখতে পাবেন সেই চাকা, যার ছবি 10 টাকার নোটে রয়েছে। এর পরের গন্তব্য ধৌলি শান্তিস্তূপ। এটি নির্মাণ করা হয়েছে ধৌলি পাহাড়ের উপর। ধৌলি স্তূপ হল উড়িষ্যার ভুবনেশ্বর শহরের কাছে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ স্তূপ। এটি শান্তিস্তূপ বা পিচ প্যাগোডা নামেও পরিচিত। এই স্তূপটি জাপানি বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত হয়। বিশ্বাস করা হয় যে এই স্থানে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। ধৌলির পাদদেশে কলিঙ্গ যুদ্ধের রক্তপাত দেখার পর তিনি হিংসা ত্যাগ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর অহিংস নীতি গ্রহণ করেছিলেন। এর পরের গন্তব্য উদয়গিরি খণ্ডগিরি গুহা। এই গুহাগুলি খ্রিস্টপূর্ব 2য় শতকে কলিঙ্গরাজ খারবেলের আমলে নির্মিত হয়েছিল। একসময় এটি ছিল জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। এই গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের আবাসস্থল ছিল। গুহাগুলি 2টি পাশাপাশি অবস্থিত পাহাড় উদয়গিরি ও খণ্ডগিরিতে অবস্থিত, যেগুলি পাথর কেটে তৈরি করা হয়েছে এবং এখানে মোট 35টি গুহা রয়েছে, যার মধ্যে উদয়গিরিতে 18টি এবং খণ্ডগিরিতে 17টি গুহা রয়েছে। এখানে এলে দেখতে পাবেন প্রাচীন এই গুহার অসাধারণ সব কারুকার্য। এর পরের গন্তব্য আজকের শেষ স্পট নন্দনকানন চিড়িয়াখানা, যেটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ চিড়িয়াখানা। এখানে পশু পাখি দেখার সাথে সাথেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে। এটি এত বড় জুওলজিক্যাল পার্ক যা একদিনে ঘুরে শেষ করা যাবে না। এর ভিতর রয়েছে ওটিডিসির হোটেল, যেখানে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যে 7টার মধ্যেই বাস আপনাকে পুরীতে পৌঁছে দেবে। এরপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম করে চলে আসুন সমুদ্র সৈকতে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর জম্পেশ খাওয়া দাওয়া করে রাতে সুখনিদ্রা দিন। তৃতীয় দিন সকালে চলে যান প্রভু জগন্নাথ দেবের আরেকবার দর্শন করতে। প্রভুর দর্শনের পর চলে যান পুরী বাসস্ট্যান্ড। এবারের গন্তব্য উড়িষ্যার 8 গ্রাম রঘুরাজপুর। পুরী বাসস্ট্যান্ড থেকে চন্দনপুর যাওয়ার বাসে উঠে পড়ুন। প্রায় 20 মিনিট জার্নি করে নেমে পড়ুন চন্দনপুর। বাস ভাড়া লাগবে 30 টাকা। চন্দনপুর থেকে রঘুরাজপুরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। চাইলে আপনারা স্বর্গদ্বারের সামনে থেকেও গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। অপরূপ সুন্দর এই গ্রামে এলে দেখতে পাবেন গ্রামের সব ঘরবাড়ির দেওয়াল নানা রঙের নকশা আঁকা। সেই সাথে দেখতে পাবেন হাতে তৈরি পটচিত্র, নারকেলের মালার তৈরি ঘর সাজানোর নানা উপকরণ। আলাপ হবে বংশ পরম্পরায় পটচিত্র তৈরি করা শিল্পীদের সাথে। ঘন্টা 2 ঘুরে চলে আসুন আবার আপনার হোটেলে স্বর্গদ্বারে। লাঞ্চ সেরে বিশ্রাম করে বিকেলে ঘুরে আসুন গুপ্ত বৃন্দাবন থেকে। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন আর শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র পুরী। পুরী আর বৃন্দাবনের এই 2 লীলাক্ষেত্র একই সূত্রে গাঁথা পড়েছে পুরীর গুপ্ত বৃন্দাবনে। এই গুপ্ত বৃন্দাবনের আরেক নাম গৌড়বিহার আশ্রম। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই গৌড়বিহার আশ্রমে এসেই তিনি সাধনা করতেন। 300 টাকায় অটো বা টোটো রিজার্ভ করে পুরীর মেরিন ড্রাইভ রোড ধরে সমুদ্রের ধার বরাবর লাইট হাউস পর্যন্ত এসে ডান দিকের রাস্তা ধরে আরও কিছুটা এগিয়ে গেলেই পৌঁছে যাওয়া যায় গুপ্ত বৃন্দাবনে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে দর্শন করুন গুপ্ত বৃন্দাবনের। আশ্রমের ভিতরে প্রবেশ করে যে দৃশ্য প্রথমে চোখে পড়ে তা একদম অন্যরকম। গাছগাছালিতে ভরা এক গ্রামীণ পরিবেশে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ। ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলা, গোপীদের বস্ত্রহরণ, বামন অবতার, কালিয়নাগ দমন ইত্যাদি পৌরাণিক গাথা। বৃন্দাবন পরিক্রমার পর হোটেল থেকে লাগেজ নিয়ে পুরী স্টেশনে এসে রাতের ট্রেন ধরে সোজা চলে আসুন বাড়িতে। আপনারা চাইলে আরও একটা দিন পুরীতে বেড়াতে পারেন। বাড়তি এই একদিনে ঘুরে আসতে পারেন ভারত তথা এশিয়া মহাদেশের বৃহত্তম উপহ্রদ চিল্কা থেকে। ওটিটিসির প্যাকেজের মাধ্যমে কিংবা স্থানীয় ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমেও চিল্কা হ্রদে যেতে পারেন। এখানকার মূল আকর্ষণ ডলফিন। বোটের মাধ্যমে পুরো হ্রদের সৌন্দর্য দেখার পাশাপাশি
ভাগ্য সুপ্রসন্ন থাকলেই দেখা যেতে পারে ডলফিনের। এই ছিল আমার ট্যুর প্ল্যান। এবারে বলি খরচ। আমি যেহেতু একা গিয়েছিলাম তাই মধ্যম মানের হোটেল নিয়েছিলাম, তাই আমার খরচটুকু বলছি। শিলিগুড়ি থেকে ট্রেনে পুরী পর্যন্ত স্লিপারে যাওয়া আসা মিলিয়ে 1000 টাকা, 3 দিনে থাকা খাওয়া সহ খরচ 2500 টাকা, সাইটসিং ও কেনাকাটা সহ 1500 টাকা, মোট 5000 টাকা। তবে আপনারা একসাথে অনেকজন গেলে মাথাপিছু খরচ আরও কম হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।